হাই বন্ধুরা, তরমুজের খোসার তরকারি কে কে খেয়েছো বলো তো? আমি তো খাইনি। এই দেখো তরমুজের খোসা রান্না করব। তরমুজের খোসাটাকে আমি হালকা সবুজ কালারটা ফেলে দিয়ে টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলার ডাল দিয়ে রান্না করবো। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আর এই যে আলু টুকরো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ছোলার ডালটাকে একটু সিদ্ধ করে নেবো। আর এখানে দেখো আলু ভাজাগুলি করে নিচ্ছি। তারপর তরমুজের খোসাগুলি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর সোমবারে দেবো। এই তো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। তারপর মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর এই যে ভাজা তরমুজ আলুগুলি দিয়ে দিলাম, মানে তরমুজের খোসাগুলি আর কি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এই যে সিদ্ধ করা ছোলার ডাল আর লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে এসেছে প্রায়, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তাতে করে সেন্ট দারুণ হয়েছে। এই দেখো খুব সুন্দর হয়েছে রেসিপিটা।